সরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হিজলডিহা যুব সংঘ ক্লাবের আজ বাঁকুড়া জয়পুর ব্লকের ময়নাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হিজলডিহা যুব সংঘ ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানের মধ্যে ছিল নৃত্য, সঙ্গীত, কবিতা, আবৃত্তি, শিক্ষামূলক ও ভক্তিমূলক বিভিন্ন অনুষ্ঠান এবং দেশাত্মবোধক বিভিন্ন অনুষ্ঠান, যা নজর কেড়েছে হিজলডিহা গ্রাম সহ পার্শ্ববর্তী একাধিক গ্রামের মানুষের বলেই খবর। বিভিন্ন স্থানে সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে ভরপুর থাকে পুরো গ্রাম। ঠিক সেরকমই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। তবে এই হিজলডিহা যুব সংঘের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামের কিশোররা অনেক জায়গায় সুযোগ পায় না, তাদের উজ্জীবিত করার লক্ষ্যই আমাদের এই প্রয়াস। গ্রামের শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে। চলুন কি বললেন ক্লাব কর্মকর্তারা, শুনবো বিস্তারিত। হিজলডিহা যুব সংঘের একটা ঐতিহ্যবাহী নাম। হিজলডিহা যুব সংঘ 1961 সালে রেজিস্টারভুক্ত গ্রাম, রেজিস্টারভুক্ত ক্লাব এটা স্থাপিত হয়েছিল এবং একসময় ফুটবলে প্রচুর সুনাম অর্জন করেছিল এবং মাঝখানে কিছু আর্থিক অভাবে আমরা সেই খেলাধুলা চালিয়ে যেতে পারিনি, বা আমাদের ক্লাবটি আগে মাটি ক্লাব ছিল। বর্তমানে রাজ্য সরকারের অনুপ্রেরণায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্প, সেই প্রকল্প থেকে আমরা অনুদান পেয়েছি। তারপরে আমরা এই ক্লাবটাকেও পাকার ক্লাব করতে পেরেছি এবং আমরা খেলা পারপাসে এখানে কোচিং সেন্টার খুলেছি, সেখানে খেলা চালিয়ে গেছি এবং বিভিন্ন জায়গা থেকে আমরা অনেক কাপ বিজয়ী হয়েছি। এবং গ্রামগঞ্জে প্রচুর ছোট ছোট শিল্পী আছে, প্রচুর ভালো ভালো শিল্পী আছে, যারা অনেক জায়গায় সুযোগের অভাবে তাদের যে শিল্পী সত্তা সেটা হারিয়ে যেতে বসেছে। আমরা সেই জন্যই হিজলডিহা যুব সংঘের পক্ষ থেকে আমাদের সাথে যুক্ত আছেন ক্লাবের সেক্রেটারি মাননীয় অরূপ হাজরা মহাশয় এবং আমাদের পূজা কমিটির সেক্রেটারি এবং আজকে অনুষ্ঠানের যিনি আয়োজক মাননীয় মানিক রায় মহাশয় আছেন। এনাদের তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠানটা আমরা চালিয়ে যেতে পারছি। আমার নাম সুব্রত হাজরা, আমি যুব সংঘের সহসভাপতি। আমরা মূলত নৃত্য, আবৃত্তি, গান এই তিনটের উপরে আমরা জোর দিয়েছি। গ্রামের যারা ক্ষুদে শিল্পী, যাদের বাইরে যাওয়ার কোনো পরিসর নেই, তাদেরকে নিয়েই মোটামুটি আমরা আজকের যে অনুষ্ঠান সেটাকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আমরা এই অনুষ্ঠান করব। এই অনুষ্ঠান করা থেকে একটা অর্থের ব্যাপার থাকে, আর্থিক সংকটতার কারণে আমরা অনুষ্ঠানগুলো বিগত দিনে করতে পারিনি। আমাদের ক্লাবের যারা সদস্য আছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় নিজস্ব যা চাঁদার ব্যাপার, এই সবটাকে নিয়েই আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানের একটা ক্ষুদ্র প্রয়াস আমরা শুরু করেছি। আগামী দিন আমরা আরো বড় পরিসরে যাব। আগামী দিন আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতার জায়গাতে যাব। এই অপসংস্কৃতির যুগে সংস্কৃতিতে ফেরো এবং মাঠে ফেরো, এই দুটো স্লোগান আমরা ক্লাবের যারা সদস্য তারা নিয়েছি। আগামী প্রজন্ম যাতে বেঁচে থাকে, এই অবক্ষয়ী সমাজ যাতে আস্তে আস্তে সিদ্ধারা সোজা করে দাঁড়াতে পারে, তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা আশা করব যে শুধু ক্লাবের সদস্য নয়, আমাদের গ্রাম, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পঞ্চায়েত, গোটা থানা, গোটা জেলা একইভাবে এগিয়ে যাবে আগামীর ভবিষ্যৎকে শক্তপোক্ত করতে, আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে, এই সংস্কৃতি একে ফিরিয়ে আনার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মাঠে যে খেলাধুলা, এই দুটো জায়গাকে খুব শক্তপোক্ত ভাবে দাঁড় করাবে, এই প্রত্যাশা রেখেই আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করেছি। আমার নাম মানিক রায়। 2025 আমরা হিজলডিহা যুব সংঘে বাগদেবীর আরাধনার মধ্য দিয়ে, আমাদের বাগদেবীর আরাধনা বহু দিন ধরে হয়ে আসছে। আমরা এবছর বাগদেবীর আরাধনার মধ্য দিয়ে আমরা পূজা পাঠ অর্চনা করেছি। তারপরে আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান মূলত আমরা আমাদের গ্রামের ছোট ছোট বাচ্চারা যারা বাইরে সেভাবে সুযোগ পায়নি, সেভাবে স্টেজে পারফর্ম করার সুযোগ পায়নি, তাদেরকে একটা ছোট্ট স্টেজের মাধ্যমে তাদেরকে আমরা সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি। এর সঙ্গে সঙ্গে আগামী দিনে যাতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান একটু বড় আকারে করতে পারি, সেই সফলতা আমরা কামনার মধ্যে দিয়ে এবছরের আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছি। রসিয়া চ্যাটার্জি, আমি ক্লাবের সভাপতি। বাঁকুড়া জয়পুর থেকে এনামুল ভূঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।